নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে শনিবার আর আজকে সকাল সকাল মহাপ্রভুর ভোগ আমার বাড়িতে। তো আমিও লোভ সামলাতে না পেরে একটু ভোগ খেয়েই নিলাম। তারপরে চলে এসেছি একেবারে স্নান টান সেরে দুপুরের খাওয়া দাওয়ায়। আজকে দুপুরে নিরামিষ মেনু, কারণ আজকে যেহেতু শনিবার। আজকে একটু যুক্তি ফুলের চচ্চড়ি করেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে। ডাঁটা ছিল বাড়িতে, কিন্তু ডাঁটাটার কথা মনেই ছিল না জানেন। পরে ডাঁটাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটু তরকারি বানিয়েছি। তো আমি এই চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নেবো পুরোটা। আমার এই যুক্তি ফুলের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তাই ডাঁটার তরকারি আর আমার লাগবে না। তো ফ্রেন্ডস, আজকের এই সকাল থেকেই ভোগের প্রসাদ শুরু হয়েছে কপালে, তাই আজকে রাতেও মায়ের ভোগ আছে জানেন। আমি যেই মন্দিরে বড় বাবার বার করতে যাই, সেই মন্দিরেই আজকের বাৎসরিক পূজা, তো ওখানেই যাব। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হাত ধুতে এসে দেখি এই হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে। তো ওটা বাড়িতে একটা কেনা ছিল, ওটা এই বোতলটার মধ্যে ঢেলে দেব। তো আগের হ্যান্ড ওয়াশ যতটা ছিল ওটা বলেই ফেলে দিই, কারণ নতুনটার গন্ধ এটার গন্ধ একদম আলাদা হবে। তো সেই জন্যই অল্প একটু ছিল, সেটা ফেলে বোতলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে নতুনের গন্ধটা একদম নতুনভাবে পাওয়া যায়। আগেরটা ছিল স্যাভলন, আর এখন যেটা দেবো সেটা হচ্ছে লাইফবয়। আগে আমি ডেটলও ইউজ করেছিলাম, কিন্তু ডেটল হ্যান্ড ওয়াশের গন্ধটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই স্যাভলনটা ইউজ করলাম। স্যাভলনটা বেশ ভালো। এখন এনেছি লাইফবয়, দেখা যাক লাইফবয়টা কেমন। তাই অল্প করে একটু জল নিয়ে নিলাম, বোতলটা পুরো ভরলাম না, কারণ আবার ফাঁটতে অসুবিধা হবে। তাই এরপর এই প্যাকেটটা কেটে আর এর মধ্যে ঢেলে দেব। আর এখন তো সবাই জানে এই গুঁড়ো 10 টাকার পাউচে প্রায় 1 মাস চলে যায় হ্যান্ড ওয়াশটা। তো যাই হোক, চলুন এবার থেকে লাইফবয় হ্যান্ড ওয়াশ ইউজ করব, তাই এটা ঢালছি। তবে খুব সুন্দর মিষ্টি গন্ধ, অনেকেই বলেছে এটার। চলুন, যেটা বলছিলাম, আজ তো মায়ের মন্দিরে পুজো, সবাই সন্ধ্যাবেলা ওখানেই যাব। আর মাও অনেক করে বলেছে যেখানেই চলে আসবি আজকে, আর না বললেও আমি যেতামও, মাকে দর্শন করতে তো যেতেই হতো না। তো আজকে সন্ধ্যাবেলা ওখানে যাব, কিন্তু মনটা খুবই খারাপ জানেন। আমার বাড়িতেও এইভাবেই সুন্দর করে পূজা হতো, কিন্তু এই মুহূর্তে হবে না, কারণ সেটা আপনারা সবাই জানেন যে আমার বাড়ির মন্দিরটা এখনও ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি। তাই মনটা ভীষণ খারাপ, নাহলে একই রকম আমার বাড়িতেও এত মানুষের আগমন হতো, তাই না? কথাই বলে অতিথি নারায়ণ। তো যাই হোক, চলুন, নারায়ণের প্রবেশ এ বাড়িতে হয়তো হবে না, মানে এবারে হবে না হয়তো, সবই মায়ের ইচ্ছা। তবে আমরা চেষ্টা করব, যতটা পারি চেষ্টা করব সবাই মিলে, যেহেতু ঘরটা আমার বাড়িতে আছে, তো তাই একটু সুন্দর করে এরকম পুজো তো দিতেই হবে, তাই না বলুন? যাই হোক, এখন মাকে আর বাবাকে দর্শন করে চলুন। কি সুন্দর জবার মালা, দেখেছেন? পুরো লঙ্কাবাজির মতো, তাই না? কি ভালো লাগছে। আর আজকে সুন্দর করে দুজনে সেজেছে, তো ওই জন্য আরও সুন্দর লাগছে। মায়ের মুখটুকুই শুধু দেখা যাচ্ছে, দেখুন ফুলের সাজে মা চাপা পড়ে গেছে। এই যে এই ঘটগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে, এইগুলোই মায়ের আজকে মন্দিরে মানে প্রতিষ্ঠা করা হবে ফের, এই ঘটগুলো বসেই। আর যেহেতু এটা প্রতিষ্ঠা করা ঠাকুর, ওই জন্যে মাটির ঘট আর নয়, পিতলের ঘটই দেয়া থাকে। তো যাই হোক, মাকে একটু সামনে থেকে দর্শন করে নিলাম, খুব ভালো লাগছে জানেন। মানে এই যে মুহূর্তটা, সবাই আসছে মাকে দর্শন করছে, শুধু তাই নয়, এখানে কিন্তু ভোগ প্রসাদেরও আয়োজন করা হয়েছে। আর এখানে সারা রাত আজকে পূজা হবে, আর ভোগ প্রসাদ খেতে কত মানুষের ভিড়, চলুন একবার দেখি। আর সুন্দর করে প্যান্ডেলটাও করেছে, দেখুন চারিদিকটা ফুল দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে, মানে মনটা পুরো একদম ভরে যাচ্ছে দেখে। যেদিকেই তাকাচ্ছি মনটা একটু ব্যাকুল হয়ে কেঁদে উঠছে, যে আমার বাড়ির সামনের মাকে এইভাবে এবছরে আর সাজাতে পারবো না। যাই হোক, মায়ের সবই ইচ্ছা। তো এই দেখুন কিভাবে লোকের ভিড়, মানে নরনারায়ণ সেবাটা কিভাবে হচ্ছে। আর এখানে যে ট্রেসটা করা হয়েছে, এখানে কালকে বাউল গান হবে, কালও সন্ধ্যা থেকে এইরকম মানুষের ভিড় থাকবে। কি সুন্দর না, দুদিন এই জায়গাটা গম গম করছে। কয়েকদিন ছিল আমার বাড়ির সামনের ওখানটা মোর্শবতলায়, ঠিক এমনই ধারাইলো, আবার আজকে এখানে।
মানুষ যেখানেই সুখ পায় সেখানেই পাখির মতো দৌড়ায়, তাই না? চলুন বেশি রাত তো করবো না, আমরাও এবারে খেতে বসবো বলে লাইনটা দেখছি। এরপরে যত রাত হবে তত মানুষের ভিড় বাড়বে। যাই হোক, চলুন, খিচুড়ির বালতি এসে গেছে, আস্তে আস্তে আমাদের পাতেও পড়ে যাবে। তবে খিচুড়ি খেতে মানে মায়ের ভোগ হিসাবে খিচুড়ি খেতে দারুণ লাগে আমার। আর আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই খোলা বাতাসে আর খোলা হাওয়ায় মানে এত দারুণ লাগছে পরিবেশটা, এত গরম পড়েছে, আর তার সাথে এই বটসুতের হাওয়া, মানে ভাবাই যাচ্ছে না। খিচুড়ি পাতে পড়ে গেছে, গরম গরম খিচুড়ি, আর সাথে আছে আলুর দম। তো খিচুড়ি দিয়ে আলুর দম মেখে খেতে দারুণ লাগে। তবে এরকম গরম গরম খিচুড়ি হাতের সামনে রেখে বসে থাকা যায় না বেশিক্ষণ, জানেন। ইচ্ছা হচ্ছে হাত দিয়ে ঝপ করে গালে দিয়ে দিই, কিন্তু আবার গরম ভেবে রেখেও দিলাম। তবে বাবু খেতে বসলো না আমাদের সাথে, জানেন, বড্ড দুষ্টু। সন্ধ্যাবেলা একটু খাবার দাবার খেয়েছে বলে এখন আর খাবে না। মা বসে গেছে আমাদের পিছনের লাইনে, আর আমরা বসে গেছি আরোহীর বাবা আর দাদা দুজনে একটু পরে বসবে বলল। তো চলুন খাওয়া শুরু করি, আর আপনারাও আসুন। গরম গরম খিচুড়ি আলুর দম দিয়ে মেখে শুরু করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, মায়ের ভোগ কিন্তু খুব সুন্দর হয়েছে, আর সুন্দর তো হতেই হবে, এটা মায়ের আশীর্বাদ, তাই না? আমার তো খুব ভালো লাগে আর খুব ভালোও লেগেছে। তারপরে চাটনি চলে আসলো শেষ পাতে। বাঙালির চাটনি না হলে যেন জমে না, মানে মিষ্টি মুখ আর কি। তো চলুন, খাবার দাওয়ার পরে একটু চারিদিকে মানে একটু দূর থেকে মন্দিরটা দেখে নিলাম, আশপাশটা ঘুরে নিলাম। আশেপাশে মেলার মতো সুন্দর সুন্দর খেলনার দোকান বসেছে, জানেন। আবার সাথে জিলিপিও আছে, আইসক্রিমও আছে। বাবুর তো বায়নার শেষ নেই, বাবু বায়না করতে শুরু করে দিয়েছে। আর মানুষের ঢলটা দেখেছেন, আমরা খেয়ে কিন্তু উঠে এসেছি, তারপরেও মানুষের ভিড় দেখুন। দূর থেকে কিন্তু লাইটিংটা এত সুন্দর লাগছে, সবুজ আর পিঙ্কে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন, সামনে যেহেতু প্যান্ডেল, তাই সামনে থেকে তো দেখা যাচ্ছে না, একটু পাশ থেকেই দেখতে হচ্ছে। দারুণ দারুণ। এরপরে আস্তে আস্তে আরও মানুষের ভিড়টা কেমন বাড়ছে দেখুন। এবারে একে অপরের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন ও সিট ছাড়বে, তারপরে ওনারা বসবে। এইরকম প্রতি বছরই হয়, জানেন। এরকম ভিড়ের ঢলটাও ঠিক এই টাইমেই হয়, ঠিক 9:30 10টার দিকে। আর গাছের পাতা ঝরে পড়ছে, আর সবুজে সবুজ চারিদিকের পরিবেশটা, আর তার সাথে সুন্দর সুন্দর বাজির আওয়াজ। তবে এখানে গান চলছে বলে ঠাকুরের, তাই আমি বাজির আওয়াজটা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ সবাই জানেন কপিরাইট চলে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ড, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইরকম মায়ের ভোগ আর মায়ের দর্শন আপনারাও পেতে থাকবেন। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।